এখন নেতাদের কি আপনি দেখেছেন? কে জিজ্ঞেস করছে? কাকে জিজ্ঞেস করছে? মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। তাদের 7টা দোষের ভিতরে একটা দোষ, ওই যে লোকটা আল্লাহর গজব প্রাপ্ত জাতি, তাদের ভিতরে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ, তারা প্রকৃত মুসলমান না থাকে, এদের পরে আল্লাহর লানত। কথা কি বুঝেছেন আমার? না আন্দাজে বললেন ঠিক? আল্লাহ বলতেছে যে যে দলের পরে, যে গ্রুপের পরে, যে নেতাদের পরে আল্লাহর লানত, তাদেরকে আপনি দেখেছেন তারা মানুষকে ডাকে সেই দলের দিকে। তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে তারা তোমাদের দলেও না, তাদের দলেও না। তারা খ্রিস্টানও না, আবার প্রকৃত মুসলমানও না। তারা সম্পূর্ণ মুসলমান না, সম্পূর্ণ হিন্দু না, মাঝখানে। আমরা দুই দলেই আছি। কয় দলে আছে? দুই দলেই আছে। ওদেরকে বলা হয় ধর্ম নিরপেক্ষ, ধর্মের ব্যাপারে তারা নিরপেক্ষ। তাই যদি হয় দুই দলে যদি থাকেন, দুই দলে আপনি আছেন, থাকতে থাকতে মারা গেলেন, মারার পরে আপনাকে এখন আমরা কোন দলে দেব? আপনি মাঝে মাঝে টুপিও পরেন, মাঝে মাঝে দুর্গা পূজায় দিয়ে বাবা বাবা করেন। তাহলে এখন আপনি মারা গেছেন, এখন আপনাকে কোন দিকে দেবো? ভাই হিন্দুদের কাছে দেবো না মুসলমানের কাছে দেবো? কারণ আপনি দুই গ্রুপই ছিলেন, এখন আপনি কোন দিক যাবেন? এখন আপনি তো বলবেন যে আমি দুই গ্রুপই আছি, আমি দুই গ্রুপই থাকবো। দুই গ্রুপের মন যদি জোগাড় করতে চান, জয় করতে চান, তাহলে মাঝখানকে ভাগ করা লাগবে। অর্ধেক ভিতরে হিন্দুদের